মায়ের বয়সী একজন ভদ্রমহিলা সবসময় আমার কাছে সেবা নিতে আসতেন। বিদেশ থেকে তার অ্যাকাউন্টে টাকা জমা হতো। ব্যাংকে এসেই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করাতেন। অ্যাকাউন্টে টাকা জমা হলে তুলে নিতেন। তার কথাবার্তা, আচার আচরণে উচ্চশিক্ষিত বলেই মনে হয়েছে আমার। খুব স্মার্টলি কথা বলতেন, কিন্তু কখনো নিজের চেক লিখতেন না। সব সময়ই আমাকে দিয়ে লেখাতেন, তিনি শুধু স্বাক্ষর করতেন। তার চেকের স্বাক্ষর দেখে অবাক হতাম। খুব সুন্দর করে ইংলিশে পেঁচিয়ে স্বাক্ষর করতেন। শুরুতে ব্যালেন্স দেখে টাকার অঙ্ক জানানো ও চেক লিখে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম। বাকিটা সে নিজেই ক্যাশ থেকে টাকা তুলে নিত নিজ দায়িত্বে। আমাকে বাবা বাবা বলে সম্বোধন করত। আমি তাকে ম্যাম বা ম্যাডাম বললে খেপে যেত এবং বলতো, এসব বিদেশি ধার করা শব্দ শুনতে আমার ভালো লাগে না, কেমন যেন পর পর মনে হয়। একদিন চেক লিখে দেওয়ার পর আমাকে বলল, বাবা, আমি বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পারি না, যদি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো। সেদিন থেকে আমি বা কোনো পিয়নের মাধ্যমে তাকে বসিয়ে সেই ব্যবস্থা করে দিতাম। এখন আমাকে সে আপনি থেকে তুমি বলেই সম্বোধন করে। আমারও খুব ভালো লাগে, তার বাবা ডাক আরো ভালো লাগে। অনেক সময় ব্যস্ততার কারণে তাকে যদি হেল্প ডেস্কে রেফার করে বলি আমার একটু দেরি হবে, তিনি যেতেন না, আমার জন্য বসে থাকতেন। কেউ তার কাজটি করে দিতে চাইলে তিনি রাজি হতেন না। এসব থেকে তাকে আরো দ্রুত সেবা নিশ্চিত করার নিমিত্তে তার অ্যাকাউন্টে SMS রেজিস্ট্রেশন সহ একটি এটিএম কার্ড ধরিয়ে দিয়ে নিজে এটিএম বুথে গিয়ে কার্ডের ব্যবহার শিখিয়ে দিই। তাকে বলি যে অ্যাকাউন্টে টাকা জমা হলে আপনি মোবাইলে মেসেজ পাবেন এবং 24 ঘন্টা ব্যাংকে না এসে আপনি এটিএম বুথ থেকেই টাকা তুলতে পারবেন। এসবের পরেও তিনি অফিসে আসলেন। আমি তখন হেসে বললাম, এটিএম দিয়ে টাকা তুলতে পারেননি? সে বলল, বাবা, কার্ড ভুলে বাসায় রেখে এসেছি। কি আর করার আছে, তাকে আগের মতোই সেবা দিলাম। সে কখনো একা আসতো না, তার সাথে পরিবারের কেউ না কেউ থাকতো। তারা আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করত, অনুমান করতাম। হঠাৎ একদিন সে আসার পর আমার মনের মধ্যে কেন জানি একটা কৌতূহল জাগলো যে এত অফিসার থাকতে সে শুধু আমার কাছেই আসে কেন, বা তাকে এটিএম কার্ড করে দেওয়ার পরেও সে বুথে না গিয়ে কেন ব্যাংকে আসে। এতদিন বিষয়টা নিয়ে স্বাভাবিকই ছিলাম এবং পেশাদার ভাবই ছিল। তাকে আজ সেবা দেওয়ার আগে বললাম, যেহেতু আপনি আমাকে বাবা বলে সম্বোধন করেন, আমি ছেলে হিসাবে একটা বিষয় জানতে পারি? সে বলল, কোনো সমস্যা নেই বাবা, সব বিষয়ই তোমাকে বলতে পারি। এখন কোন বিষয়টা জানতে চাও? আমি বললাম, এত অফিসার থাকতে আপনি আমার কাছেই আসেন এবং এটিএম কার্ড করে দিলাম, সেটার ব্যবহারও করেন না। আমি নিশ্চিত আপনি শিক্ষিত, তারপরেও চেক লেখেন না কেন? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমিও তোমাকে একথা বলবার ফুরসত খুঁজছিলাম, কিন্তু বাবা, তোমার এতই পেশাদার যে ব্যক্তিগত কোনো কথা বলার মতো মুড তোমাদের নেই। আজ তাহলে বলি, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার একটি মাত্র ছেলে ও 2 মেয়ে। আমার ছেলেটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করে। আমার অ্যাকাউন্টে সেই ছেলেই টাকা পাঠায় হাত খরচের জন্য। একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে চলে গেছে। আমার একটা নাতিও আছে। আজ অনেক বছর হয়ে গেছে ছেলেকে দেখি না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না বাবা, আমার সেই ছেলের চেহারা হুবহু তোমার মতো। আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আর আমার বুকের মধ্যে কেমন যেন হা হা করে উঠছিল। আমি অনেকটা সময় কেঁদেছি। বাবা, তোমরা বুঝবে না মায়ের মনে সন্তানের জন্য কি মায়া। তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে আমার সাথে এনে তোমাকে দেখিয়েছি। তুমি হয়তো কিছু টের পাওনি। আমার ছেলের কথা আমার খুব মনে পড়লে কাজ না থাকলেও এসে তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম। আমি চেক লেখা, এটিএম এর সমস্ত কিছুই পারি, তবুও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে আর কাছ থেকে তোমাকে একটু দেখার জন্য। জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পাবো, তবে তোমাকে দেখে একটু সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছুই না। আমার কোনো কিছুরই অভাব নেই,
তারপরেও কেন জানি না আমি বড় দুঃখী। আমার মাঝে মাঝে মনে হয় যদি ডাল ভাত খেয়েও দিন পার করা যেত, তারপরে ওই ছেলেটা আমার কাছে থাকলে আমার মনে কোনো কষ্ট হতো না। তার চোখ ছলছল করে জল গড়িয়ে পড়ছে, অনেকটা শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চোখের কোণে জলের প্রস্রবণ। শুধু বললাম, মা, আমিও আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে। আমার মুখে মা ডাক শোনার পর তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।